মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিটংয়ে। তো শিটংয়ের কিন্তু রাস্তা ধরে আমরা অনেকটাই চলে আসছি। আর এই যে আমার পিছনে লেখা আছে ওয়েলকাম টু শিটং। তো শিটং যাচ্ছি, পেছনে কিন্তু পাহাড়ের একটা ভিউ, খুব ভালো ভিউ। আর যাওয়ার পর ওখানকার তো সাইট সিন দেখাবো। তো এই ভিউটা দেখে নাও, খুব সুন্দর কিন্তু ভিউ। তো চলো যাওয়া যাক। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just পেছনে রানী হাঁ করে ঘুমোচ্ছে। এর আগের বার যখন আমরা গিয়েছিলাম তখন এই রাস্তাটা খুব খারাপ ছিল, মানে রাস্তার কাজ চলছিল, কিন্তু এবারকার রাস্তাটা কিন্তু ভীষণ ভালো, তাই না বলো? এবারকার রাস্তা কেমন? হ্যাঁ, খুব ভালো, একদম ক্রিম ক্রিম। তো যেতেও কিন্তু সুবিধা হয়, কারণ অনেকটা কিন্তু উপরে, মানে খাড়াই রাস্তা। তো ওই রাস্তা খারাপ হলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়, চালাতেও অসুবিধা হয় ড্রাইভারের, আর গাড়িরও ক্ষতি হয়। তো এইবার কিন্তু খুব সুন্দর রাস্তাটা বানিয়েছে। কিছুটা যাওয়ার পর রাস্তা হচ্ছে এরকম, এতটা খাড়া আর তার মধ্যে খারাপ, মানে এইটুকু হয়তো ওরা বানায়নি। যতটুকু আমরা চলে এসছি এখন অবধি কত কিলোমিটার হবে? তাও এখন অবধি 41 কিলোমিটার চলে এসছি। আর রাস্তাটা কিন্তু অনেকটাই খারাপ, মানে দার্জিলিংয়ের যে রোহিণীর রাস্তাটা রয়েছে কিন্তু অনেকটাই কিন্তু খারাপ। ওর থেকে কি খারাপ নাকি? না না না, ওর থেকে স্টিপ আছে, রাস্তা খাড়া আছে, রাস্তা চিকন, রাস্তা খাড়া, হ্যাঁ। কিন্তু রাস্তা ভালো। আমরা যে শিটংয়ে প্রবেশ করছি তার প্রমাণ হচ্ছে এই যে গাছ ভর্তি কিন্তু কমলা ছোট ছোট ধরে আছে, এই যে কমলা ধরে আছে গাছ ভর্তি। এই মন্দিরটার থেকে কিন্তু, এই যে মন্দির, এখান থেকে কিন্তু আমাদের একদম ডান দিকের যে রাস্তাটা আছে সেটা কিন্তু ধরতে হবে। আমাদের ড্রাইভার গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার জন্য দাঁড়িয়েছে। আর যে কি সুন্দর গোলাপগুলো ধরে রয়েছে, এত বড় বড়, কারোর বাড়ির সামনে এটা আর কি প্রকার গোলাপ। রাস্তায় যেহেতু দাঁড়িয়েছি, এই যে পাহাড়ি ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। এই একটা ধরনের ফুল, এই যে ফুল, এখন আমরা যাচ্ছি অলতারা ভিউ পয়েন্টে। আগে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে গাড়ি নিয়ে ঢোকার প্রভিশন ছিল না, এবার করেছে, 50 টাকা করে নিল। তো এই যে যাচ্ছি, কারণ অনেকটাই উঁচু, তো ভাবলাম নিয়েই যাই গাড়ি। এখানে কিন্তু অনেকটাই উপরে গাড়িটা রাখা যায় আর কি এখন, এর আগে কিন্তু রাখা যেত না। এরপরে কিন্তু কিছুটা উঠে গিয়ে কিন্তু অলতারা ভিউ পয়েন্ট আর কি। এখন আমরা রয়েছি অলতারা ভিউ পয়েন্টে, আর আমার পেছনে দেখতে পাচ্ছ পাহাড়ে পাহাড়। এখান থেকে কিন্তু 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘাও কিন্তু ক্লিয়ার দেখা যায়, কিন্তু আকাশের মেঘ তো দেখা যাচ্ছে না, চূড়াটাই শুধু দেখা যাচ্ছে। পেছনে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু তিস্তা নদী। খুব ভালো একটা ভিউ পয়েন্ট, মানে এসে পুরো মন প্রাণ সব ফ্রেশ হয়ে গেল। তা এখন আমরা যাব নিচে, তো সেখান থেকে দেখবো ওখানকার নাজারাটা কিরকম। আর এখানে একটা জিনিস যেটা হচ্ছে যে এই ভিউ পয়েন্ট থেকে তিনটে ডিস্ট্রিক্টের পাহাড় দেখা যায়। আমরা কিন্তু এখন ওই জায়গাটায় যাব, রনি নামছে, তো আমি এখন কিন্তু আস্তে আস্তে নামবো। কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়াটা শুধু দেখা যাচ্ছে, বাকিটুকু কিন্তু মেঘে ঢাকা। যাচ্ছি নিচের দিকে। এর আগের বার যখন আসছিলাম তখন তো নিচে যাইনি, যাই এবার দেখি কিরকম কি দেখা যায় সিন। আর এই যে রাস্তা কিন্তু খাড়া, পেছনে নীল আর তিথি আসছে। এটা কিন্তু পুরো চা বাগানের মধ্যে দিয়ে কিন্তু রাস্তাটা কিন্তু প্রচণ্ড খাড়া। তো নামি চেষ্টা করি আস্তে আস্তে নামবো, বেশি তাড়াহুড়ো নয়। তুমি এখানে থাকবে? হ্যাঁ। এখন কিন্তু আমরা রয়েছি ন্যাচারাল রবীন্দ্রনাথ ট্যাগর ফেস অলতারা। আমাদের রবীন্দ্রনাথ ট্যাগর ফেস এইখান থেকে স্টার্ট করে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাক, মুখ, আর এই যে পুরোটাই দাড়ি। এখানে কি প্রথমবার? হ্যাঁ হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো। কোথায় কোথায় ঘোরা হলো এখানে? আর আপাতত নামথিম পোখরি আর আই লাভ শিটং, ওই ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা, আচ্ছা আচ্ছা। আর এরপরে কোথায় যাওয়ার ইচ্ছা আছে?
যোগীঘাট আর অরেঞ্জ গার্ডেন। খুব ভালো করে ঘুরুন। বুঝতে পেরেছিস রবীন্দ্রনাথ ঠাকুরকে? জায়গাটা এতটা সুন্দর না, মানে পুরো পাহাড় আর পাহাড়। এইদিকে দেখা যাচ্ছে কিন্তু কালিম্পংয়ের পাহাড়, আর এই দিকটা কিন্তু দার্জিলিংয়ের পাহাড়, আর এই দিকে আমাদের 3 মূর্তি। এর আগের বার যখন এসেছিলাম তখন এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে থাকা দায় ছিল। এবার যখন আসছি এত রৌদ্র যে এবারও থাকা দায়। দুটোই সেম। তখন ছিল ঠান্ডা মানে হাওয়া, এখন হচ্ছে এতটাই রৌদ্র। এরা তো একটু হালকা পাতলা জামা কাপড় পরে আছে, কিন্তু আমি এখানে হাইনেক পরে আছে, আমার অবস্থা বোঝা যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে আমি। এই যে নিচে যখন আসলাম তখন কিন্তু তিস্তা নদীটা আরেকটু কাছে চলে আসলো। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর ন্যাচারাল ফেসটা ছিল না, মানে এটা এবার কিন্তু নতুন এরা করেছে, বেশ সুন্দর। চাইলে কিন্তু এখানে টেন্ট ভাড়া করেও থাকা যায়, এর ব্যবস্থাও রয়েছে। এটা কিন্তু ওই যে নিচের যে জায়গাটা আমি আসলাম সেখানে এরকম টেন্ট কিন্তু রয়েছে। এখন কিন্তু আমরা উপরে উঠে যাচ্ছি, সিঁড়ি আছে, তো সিঁড়ি দিয়ে কিন্তু উপরে যাচ্ছি। অনেকটা দমের ব্যাপার। জয় মা কালী, আয়োগ গোর্খালি, গোর্খা রেজিমেন্টের লোগো। এখানে ফুচকার দোকানও রয়েছে, আর এখানে ছোট্ট একটা রয়েছে দোকান যেখানে চাউমিন মোমো সমো পাওয়া যায়। চা টা কফি কিন্তু খাওয়া যেতেই পারে। আমাদের অমলেট চলে এসছে। এই অহলদারা জায়গায় উঠতে কিন্তু তোমরা দেখতে পারবে প্রচুর সিনকোনা গাছের চাষ এখানে, যেটা দিয়ে কিন্তু ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়। তো এটা কিন্তু এখানে রয়েছে এই যে গাছ। ये क्या आप लोगों का होम स्टे? हाँ होम स्टे कितना करके है रेट? यहाँ पर रेट 1500 करके 1500 लॉजिंग फूडिंग सब सब मिला मिला के। क्या क्या मिलता है फूडिंग में आपका? आपको ब्रेकफास्ट सुबह, हाँ अब तो दिन का आके अंडा करी भात सब्जी दाल अच्छा भात, अच्छा तो रात को अभी चिकन के साथ अभी मीट और सब्जी ऐसे ही। वो क्या खाएगा? चावल खाएगा चावल, सब्जी खाएगा वो अभी रोटी हम खाएगा फिर रोटी। से ये सब आप लोगों का है? हाँ, ये सब ये हमारा है सब। ये भी अंदर भी? हाँ तीनों। আচ্ছা तीनों अच्छा अच्छा অহলদারার যে নিচের জায়গাটা রয়েছে তার উপরেও যেহেতু ওখানেও ক্যাম্প রয়েছে, ক্যাম্প করেও থাকতে পারবে, টেন্টের মতন করেও থাকতে পারবে, ওখানেও থাকার জায়গা আছে হোমস্টে। আর নিচে কিন্তু এই যে এগুলো হোমস্টেগুলো রয়েছে, থাকতে পারবে 1500 টাকা করে ভাড়া দাদা বললো। আর এই হচ্ছে ফোন নাম্বার, চাইলে তোমরা ফোন করে আসতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখন যাচ্ছি আমরা অরেঞ্জ গার্ডেনে আর কি। তো ওখানকার পার্কিং তো রয়েছে, ওখানে পার্কিং করব গাড়ি পার্ক করে পার পার্সন কিন্তু এখানে 50 টাকা করে এন্ট্রি ফিস। কিন্তু এখন আছি অরেঞ্জ গার্ডেনে, পেছনে আমার গাছ ভর্তি করে অরেঞ্জ দেখা যাচ্ছে একদম, মানে এতটা সুন্দর লাগছে দেখতে। সবুজ গাছের মধ্যে কমলা রঙের ফসল, কিন্তু শীতের ফসল যাকে বলে। लोग यहाँ पे कितना पेड़ है यहाँ पर? 16। ओके। तो আমাকে গাইড করলো এই দিদি। दीदी आपका नाम? आपका नाम? সুরেশনা রায়। सुरेशना नाय। तो ये दीदी के गार्डन में हम लोग आए थे। नहीं दीदी গার্ডেনে আমরা এসেছিলাম, এসে এখানকার দেখলাম এদের কমলা লেবুর গাছ,
বেশ সুন্দর ভালো, মনটা কিন্তু একদম ভরে গেল। ঘুরিয়ে ঘুরিয়ে দিদি আমাদের দেখালো, চারোদিকেই কিন্তু মাথার উপর দিয়ে কমলা লেবু ঝুলছে, মনে হচ্ছে পেরে নিয়ে চলে যায়, কিন্তু এখনও এরা পাকেনি, তো পারা কিন্তু একদমই যাবে না। এই জামা মাথার উপরে কমলা লেবু। তো চলো, বেশ সুন্দর কিন্তু দেখলাম এখানকার গার্ডেন। আর শিটং যেহেতু কমলা লেবুর জন্য ফেমাস, তো এখানে না এসে কমলা লেবুর সাথে দর্শন না করলে কেমন করে চলে। তো তোমাদেরকেও দেখালাম। তোমরা যদি শিটংয়ে আসো অবশ্যই কিন্তু ভিজিট করবে যে কোনো এখানকার একটা নার্সারিতে কমলা লেবুর বাগানে। এখানে সিস্টেম হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের প্রাইভেট গার্ডেনগুলো রয়েছে আর কি, এখানেও রয়েছে, আগেও রয়েছে। আমরা যেমন এটাতে গিয়েছিলাম, তো এদের প্রাইভেট গার্ডেনে এরা কিন্তু 50 টাকা করে পার পার্সন কিন্তু নেবে। এখানকে এদের সিস্টেম হচ্ছে, এদের প্রাইভেট মানে নার্সারিগুলো রয়েছে, এটা এক একজনের এক একটা নার্সারি। তোমরা যেটাতে ইচ্ছা সেটাতে ঢুকতে পারো, তোমাদের মর্জি, সেটা যেটা তোমাদের পছন্দ হবে সেখানে তোমরা ঢুকবে। আমরা যেমন একটাতে ঢুকেছিলাম, তো সেখানে কিন্তু সব জায়গায় এন্ট্রি ফিস কিন্তু পার পার্সন 50 টাকা করে, আর পার্কিংয়ের ফিস কিন্তু 50 টাকা করে, তো সেটা দিয়েই কিন্তু ঢুকতে হবে। রনি এখানকার একটা কমলা লেবু জোগাড় করেছে, শিটংয়ের কমলা লেবু, তো ও টেস্ট করে বলবে এখনকার কমলা লেবুর টেস্ট কেমন। আমি যেহেতু টক খাই না সেজন্য আমার কাছে টক, কিন্তু কিন্তু যারা টক খায় তাদের কাছে টক মিষ্টি, যারা টক খায় না তাদের কাছে টকই লাগবে, আমার কাছে টক। যেতে যেতে রাস্তায় দেখলাম কুয়াশ ধরে আছে, এই যেখানে কুয়াশ ধরে আছে, দুটো কুয়াশ এখানে ধরে আছে, ওই যে ওখানেও আর একটা কুয়াশ কিন্তু ধরে আছে। কমলা লেবু খেয়েছিস? খেয়েছে বলছে লেজ ঝুলিয়ে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't. তিতির কেমন লাগলো এবার এসে? আমার খুব ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে। এখন কিন্তু আমরা রয়েছি চুচুড়াঙ্গা ভিউ পয়েন্টে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, আমার পেছনে পুরো পাহাড়টা দেখা যায় এখান থেকে। খুব সুন্দর একটা কিন্তু নাজারা যাকে বলে, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, পুরো পাহাড়গুলো কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। তো দাঁড়িয়ে আছি আর এনজয় করছি এই ভিউটা, আর তোমরা দেখে নাও এখানকার একটা লুক। পাহাড়ে মোড়া এই সুন্দর গ্রামটা কিন্তু বেশ ভালো লাগলো। এর আগেও আমি এসেছিলাম, কিন্তু এবার এসে আরও বেশি ভালো লাগলো। নতুন নতুন জায়গা আমি এক্সপ্লোর করলাম। তো তোমাদের যদি দার্জিলিং আসার প্ল্যান থাকে অবশ্যই কিন্তু শিটং আসবে। খুব সুন্দর একটা গ্রাম, কমলা লেবুর এখানে বাগান রয়েছে, এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল, শিনকোনা গাছ। এসে কিন্তু মনটা ভালো হয়ে যাবে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। আজকের এই ব্লগটা এখানে শেষ করব, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবার সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।